আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে কোমলমতি ছাত্রদেরকে কেন লাঠিপেটা করতে হবে, নির্দয়ভাবে কেন পেটাতে হবে। এই পুলিশের মধ্যে ওই ফ্যাসিবাদের দোসর কেউ লুকিয়ে আছে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই। যারা এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ করলো, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুতরাং জুলাইয়ের ইতিহাসকে ভিন্ন দিকে প্রভাবিত করা, জুলাইয়ের চেতনাকে হারিয়ে ফেলা অথবা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নিভিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র আমরা দেখছি, সেই ষড়যন্ত্র এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না। আমরা জুলাই ক্যারাভানের মাধ্যমে ইনশাআল্লাহ জনগণের সামনে সংক্ষিপ্ত পরিসর হলেও আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের জনগণের অংশগ্রহণ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের মাস ব্যাপী যে শাহাদাত এবং রক্তস্নাত যে বিভিন্ন ঘটনাবহুল মুহূর্তগুলো এদেশের জনগণ লক্ষ্য করেছে, দেখেছে, সেগুলোকে আবারও জনগণের হৃদয় পটে তুলে ধরার মধ্য দিয়ে জুলাই জাগরণ, জুলাই চেতনাকে বাস্তবায়নের নতুন করে যেন এদেশের জনগণ শপথ গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা জুলাই ক্যারাভানের আজকের আয়োজন করেছি। মাস ব্যাপী আমাদের প্রতিটি ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিটি অলিতে গলিতে মানুষের কর্ণকুহরে এই জুলাই এবং চোখের সামনে জুলাই গণঅভ্যুত্থানকে নতুন করে তুলে ধরার এই আয়োজন, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর বক্তব্য নয়, আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে জুলাই জাদুঘর খুলে দিতে হবে। অবিলম্বে জুলাই ফাউন্ডেশনের ফান্ড সমৃদ্ধ করে জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদেরকে ভাতা দিতে হবে এবং এই ফাউন্ডেশনের কর্মকর্তাদের যে বেতন 5-6 মাস ধরে তারা বেতন পাচ্ছে না, অবিলম্বে তাদেরকে প্রয়োজনীয় তাদের বেতন পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই ফাউন্ডেশনকে আরো সমৃদ্ধ করতে হবে। জুলাই জাদুঘরে যাদেরকে দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে, এই জুলাই জাদুঘরের মাধ্যমে জুলাইয়ের ইতিহাস বিকৃতি যদি করা হয়, এদেশের জনগণ তা ক্ষমা করবে না। আমরা আজকে আমাদের শহীদ ভাই বলেছেন, বিশিষ্ট সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, তিনি পরিষ্কার বলেছেন, এদেশের সাংবাদিকদের কাছে এবং প্রত্যেকটি হাউজে মিডিয়ায় জুলাইয়ের যে ইতিহাস রয়েছে, যে ভিডিও ক্লিপ রয়েছে, যে ছবি রয়েছে, সেগুলোকে জাতির সামনে উপস্থাপনের জন্য প্রতিদিনের ঘটনা প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা উচিত বলে আমরা মনে করি। তাহলে দেশ এবং জনগণের প্রতি মিডিয়ার দায়িত্ব পালন হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রতি তাদের সম্মান প্রদর্শন করা হবে বলে আমরা মনে করি। আমরা অবিলম্বে জুলাই গণহত্যাকারী যারা, তাদের বিচারকে ত্বরান্বিত করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আহত এবং পঙ্গুত্ব যারা রয়েছে, পঙ্গু এখনো হয়ে যারা চিকিৎসাধীন রয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি সরকারের কাছে দাবি জানাতে চাই, মাসব্যাপী সরকারের পক্ষ থেকে জুলাই চেতনাকে ধারণ করে 18 কোটি মানুষের কাছে জুলাইকে আবারও নতুন করে তুলে ধরার জন্য সরকারের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল, তারা গ্রহণ করে নাই। এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং পাশাপাশি বাকি সময়ের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি।
সংগ্রামী ভাই বন্ধুগণ, আর দুটি কথা বলতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আমাদের প্রতীক তরুণ সেই উসমান হাদিকে হত্যা করার পর এখন পর্যন্ত তার বিচারের তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। অবিলম্বে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে সরকারের পদক্ষেপ গ্রহণ করার দরকার। আমরা সেই দাবি সরকারের কাছে জানাতে চাই। আমাদের তরুণ প্রজন্ম বৈষম্যহীন বাংলাদেশের বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিল। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের রাষ্ট্র শক্তির বিরুদ্ধে সেদিন আমাদের তরুণ প্রজন্ম বিদ্রোহ করেছিল। 14 জুলাই শেখ হাসিনা ফ্যাসিস্টের প্রতীক চীন থেকে ফিরে আসার পর বলেছিলেন, আমরা মুক্তিযোদ্ধাদের কোটা দেব না, তো আমরা রাজাকারের নাতিপতিকে কোটা দেব না। এই কথা বলার পরে 14 জুলাই বেগম রোকেয়া হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্ররা সেদিন মাঠে নেমে এসেছিল, স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। সেই দিন আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ আবার নতুন করে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র সমাজের উপরে। ছাত্র সমাজ সেই দিন পরোয়া করে না, রাজপথের আন্দোলনকে আরো বেগবান করেছিল, তীব্র করেছিল। আন্দোলন কি নতুন মাত্রা পেয়েছিল। আন্দোলনকারীকে রাজাকারের নাতিপতি বলার কারণে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকেও আমরা শুনি কখনো কখনো রাজাকার রাজাকার বলে পুরাতন রাজনীতির ধারাবাহিকতা যারা অব্যাহত রাখতে চান, হুঁশিয়ার। জনগণ, ছাত্র সমাজ কিন্তু আপনাদের এই বক্তব্যকে অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক কালচারের ধারাবাহিকতা বলে মনে করছে। এটা জনগণ, ছাত্র সমাজ ভালোভাবে নিচ্ছে না। সুতরাং আমি আশা করি এই ব্যাপারে সরকারি দল সতর্ক হবেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। সংগ্রামী ভাইয়ের আমার, গতকালকে কোমলমতি ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। এই ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগের পরে স্বাভাবিকভাবে সাইকোলজিক্যাল একটা প্রতিক্রিয়া তৈরি হয় কোমল শিশু কিশোরদের মনে, অভিভাবকদের মনে। পরীক্ষার্থী হিসাবে তারা দাবি তুলেছেন, সেই দাবির যৌক্তিকতাও আছে বলে আমরা মনে করি। এই দাবি আদায়ের পর, দাবি আদায়ের জন্য ছাত্র সমাজ যখন মাঠে নামলো, তখন তো সরকারের উচিত ছিল যে তাদের সাথে বসে আলাপ আলোচনা করে যৌক্তিক দাবিগুলোকে মেনে নিয়ে এই পরিস্থিতিকে শান্ত করার জন্য তাদের ভূমিকা রাখার দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম আমাদের শিক্ষামন্ত্রী এমন এক মন্তব্য করলেন, যে মন্তব্যের কারণে গোটা বাংলাদেশের ইয়াং জেনারেশন বিক্ষুব্ধ হলো এবং এইচএসসি পরীক্ষার্থী যারা সবাই মাঠে নেমে এসে এই আন্দোলন আরো তীব্রতর। আমাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সজাগ এবং সচেতন হওয়া উচিত। যে জেনজিদের নেতৃত্বে দেশের ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান সফল হলো, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, নিজেদের জীবনের বিনিময়ে যে তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন বাংলাদেশ ছেড়ে দিল, সেই তরুণ প্রজন্মকে আবারও ভুল মন্তব্যের মাধ্যমে তাদের প্রতি কটাক্ষ করা অথবা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাদেরকে অবজ্ঞা করা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা গতকাল দেখলাম
ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে সংসদের দিকে আসছিল। সরকার বাহাদুরের দায়িত্ব ছিল শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি তৈরি করে দিয়ে আন্দোলনকারী ছাত্রদের সাথে সংসদের সামনে গিয়ে সাক্ষাৎ করার একটা ব্যবস্থা করা, অথবা তাদের একটি টিমকে সংসদের ভিতরে নিয়ে এসে তাদের সাথে আলাপ আলোচনা করে ছাত্রছাত্রীদের, কোমলমতি ছাত্রছাত্রীদের এই আন্দোলনের ব্যাপারে সম্মান দেখিয়ে তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পাঠানোটা উচিত ছিল। তা না করে আমরা লক্ষ্য করলাম এই আন্দোলনকারীদের উপরে নির্দয়ভাবে পুলিশ লাঠিপিটা করলো। একদিকে পুলিশ বাহিনী বিগত 16.5 বছর ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকে ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য পুলিশ বাহিনী মূল ভূমিকা পালন করেছে। এই পুলিশ বাহিনী আওয়ামী সরকারকে 16.5 বছর ক্ষমতায় থাকার জন্য পথ তৈরি করে দিয়েছিল। দলীয় পেটিও বাহিনী হিসেবে তারা ভূমিকা পালন করেছিল। তারা নির্দয়ভাবে জনগণের উপরে তারা নির্বিচারে স্টিম রোলার চালিয়েছিল নির্যাতনে, কিন্তু সরকারের রক্ষা হয়নি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে কোমলমতি ছাত্রদেরকে কেন লাঠিপেটা করতে হবে, নির্দয়ভাবে কেন পেটাতে হবে। এই পুলিশের মধ্যে ওই ফ্যাসিবাদের দোসর কেউ লুকিয়ে আছে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই। যারা এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ করলো, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদেরকেও বিচারে কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ভবিষ্যতে তরুণ ছাত্র সমাজের উপরে লাঠিচার্জ করার আগে 1000 বার ভাবতে হবে। এই তরুণ change tv.press এক ফোঁটা হলুদ নেই।